10 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি 10 দফা দাবির স্মারকলিপি প্রদান জেলা শাসককে। সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং 10 দফা দাবির সম্মিলিত একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন, কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করতে হবে এবং সেগুলোকে শিক্ষানীতির আওতায় আনতে হবে, যাতে শিশুদের আরও ভালো মানের শিক্ষা ও পুষ্টি প্রদান করা যায়। পাশাপাশি কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও ওঠে। বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে জেলা শাসকের দপ্তরের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রচুর পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই দাবিগুলি সরকারের কাছে কতটা গুরুত্ব পাবে তা এখন দেখার বিষয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন। আজকে আপনারা ডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে যদি বলেন? আমরা সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে 10 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি। কারণ অনেক দিন থেকে আমরা যে কর্মচারী স্বীকৃতি পাইনি, সেই কারণে আমরা সরকারি কর্মচারী হিসাবে মর্যাদা পেতে চাই। এছাড়াও নতুনভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিক্ষানীতির আওতায় আনতে হলে তার সুষ্ঠু পরিকাঠামো ও প্রত্যেক দিদি সহায়িকা কর্মী এবং দিদিদের বেতন বৃদ্ধি করতে হবে। মোট কতগুলো দফা দাবি আছে? 10 দফা দাবি। আপনার নাম কি? আমার নাম স্নিগ্ধা মৈত্র, সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী সমিতির জেলা সম্পাদিকা। ঘেরাও বিক্ষোভ করছেন আপনারা, কি কারণে যদি একটু বলেন? আজকে আমাদের এখানে 10 দফা দাবি নিয়ে আমরা সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি এখানে বাধ্য হয়েছি এই ডেপুটেশন দিতে। কারণ আপনারা দেখেছেন, বাজেট হয়ে গেল ফেব্রুয়ারির 1 তারিখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার 12 তারিখে বাজেট হয়েছে। আমরা খুব আশা করেছিলাম এবার হয়তো বাজেটে আমাদের কর্মী সহায়িকা দিদিদের বেতন বৃদ্ধি করা হবে। বেতন তো বলা হয় না, ভাতা, ভিখারির মতো আমরা ভাতা দিই। এত কাজ, প্রত্যেক মাসে আমাদের কাজের মান বেড়েই যাচ্ছে। অথচ আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মী সহায়িকা দিদিদের সরকার বঞ্চিত করেই যাচ্ছে। তো সেই কারণে আমরা এবার ভেবেছিলাম, যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় আছে এবং গুজরাট কোর্টের একটা রায় আছে, সেই রায়ের উপর ভিত্তি করে আমরা ভেবেছিলাম আমাদের বুঝি দিদিদের কোনো সুরাহা হবে এবং আমরা একটু বেতন বৃদ্ধি পাবে। কিন্তু সেই জায়গায় দেখলাম আমরা হতাশা হয়ে গেলাম। বাজেট দেখে, টিভিতে আমরা বাজেট দেখেছি, সেই বাজেট দেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে আমাদের বঞ্চিত করেছে, আমরা মেয়েরা হতাশা। সেই জন্য আমরা এই বাজেটের তো আমরা কিছুই করতে পারলাম না। সেই জন্য আমাদের এই ডেপুটেশনের দ্বারা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের কর্মী সহায়িকা দিদিদের জন্য কিছু বাড়ান এবং সরকারি কর্মচারীর মর্যাদা আমাদের দিতে হবে। একজন আপনাদের শিক্ষিকা কর্তব্যরত অবস্থায় মারা গেছে, সেটা নিয়েও দাবি রাখছেন, সেটা কি দাবি? একদম, সেটাও আমাদের দাবি আছে। কৃষ্ণাদি যেদিন মারা যায় সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কৃষ্ণাদি ছেলের সঙ্গে বা পরিবারের সঙ্গে আমরা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।